আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউজিং সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি এ লিটল প্ল্যান এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন গেট লুইস ব্রাউন। তিনি জন্মগ্রহণ করেন মে 8, 1857। বার্থ প্লেস অ্যাডাম, ম্যাসাচুসেট, ইউনাইটেড স্টেটস। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 31, 1921, 64 বছর বয়সে। Resting place United States. Notable work Little People, Alice and Tom, The Little Seed, The Plant Baby and Its Friend. Occupation Children's Writer. Theme Natural Beauty. Stanza 3. Line of poem 12. In the heart of a seed, একটি বীজের গভীরে, বীজের ভিতরে যা জীবনের উৎস। বারিড ডিপ, সো ডিপ, গভীর মাটির নিচে চাপা পড়ে। বীজটি মাটির গভীরে লুকানো থাকে। এ ডিয়ার লিটল প্লান্ট, একটি প্রিয় ছোট্ট গাছ। সেই বীজের ভিতরে একটি ছোট্ট উদ্ভিদের সম্ভাবনা লুকিয়ে থাকে। লে ফাস্ট অ্যাজ লিভ, গভীর ঘুমে ছিল। ছোট্ট উদ্ভিদটি ঘুমিয়ে থাকে, বৃদ্ধির জন্য প্রস্তুত। ওক সেইড দ্য সানশাইন, জাগো, সূর্যের আলো বলল। সূর্যের উজ্জ্বল আলো উদ্ভিদটিকে জাগতে বলল। অ্যান্ড গ্রিড টু দ্য লাইট, আলোয় উঠে আসো। সূর্য বলল, আলো পেতে ধীরে ধীরে উপরে ওঠো। ওক সেইড দ্য ভয়েস, জাগো, কণ্ঠস্বর বলল। বৃষ্টির ফোঁটা তাদের কণ্ঠে গাছটিকে জাগতে বলল। অব দ্য রেইনড্রপ ব্রাইটস, উজ্জ্বল বৃষ্টির ফোঁটার কণ্ঠে। উজ্জ্বল বৃষ্টির ফোঁটা উদ্ভিদটিকে সতেজ করে তোলে। দ্য লিটল প্লান্টস হেয়ার্ড, ছোট্ট গাছটি শুনতে পেল। ছোট্ট গাছটি এই ডাক শুনল। অ্যান্ড ইট রোজ টু সি, এবং এটি উঠে দেখল। গাছটি মাটি ফুঁড়ে উঠে দেখল। হোয়াট দ্য ওয়ান্ডারফুল, কি অসাধারণ জিনিস, বাইরের পৃথিবীর আশ্চর্য জিনিসগুলি। আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের পৃথিবী হতে পারে। বাইরের পৃথিবী কত সুন্দর তা আবিষ্কার করতে চাইল। এ লিটল প্লান্ট কবিতার সারাংশ। গেট এল ব্রাউনের এ লিটল প্লান্ট কবিতাটি প্রকৃতির সৌন্দর্য ও জীবনের শুরু সম্পর্কে একটি সহজ সুন্দর বর্ণনা দেয়। এই কবিতায় একটি ছোট্ট গাছের জন্মের গল্প বলা হয়েছে, যা একটি বীজ থেকে জীবনের পথে এগিয়ে যায়। কবিতার সারমর্ম: একটি ছোট বীজ মাটির গভীরে ঘুমিয়ে থাকে। সূর্যের আলো এবং বৃষ্টির ফোঁটা তাকে জাগতে এবং উপরে উঠতে অনুপ্রাণিত করে। সূর্য তাকে আলোয় উঠতে বলে এবং বৃষ্টির ফোঁটা তাকে সতেজ করে। ছোট্ট গাছটি তাদের কথা শুনে মাটি ফুঁড়ে ওঠে। এটি তখন বাইরের পৃথিবীর সৌন্দর্য এবং বিস্ময় আবিষ্কার করে। কবিতাটি আমাদের শেখায় যে প্রতিটি ছোট প্রাণের মধ্যেও বড় কিছু হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সূর্যের আলো, বৃষ্টি এবং প্রকৃতির সমর্থনে জীবন বৃদ্ধি পায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে। এটি আশা, বৃদ্ধির এবং সম্ভাবনার একটি অনুপ্রেরণামূলক বার্তা দেয়। মূল শিক্ষা হচ্ছে, কবিতাটি জীবন ও প্রাকৃতিক জগৎ সম্পর্কে গভীর বার্তা দেয়। এটি আমাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতিতেও সঠিক দিক নির্দেশনা ও যত্নে আমরা এগিয়ে যেতে পারি এবং সুন্দর কিছু তৈরি করতে পারি। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতাটির সার কথা বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।